আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিমের মধ্যে পার্থক্য। তো দেখো, এখানে আমি লিখেছি অ্যাব্রিভিয়েশন শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা ছোট আকারে লেখা। আবার আমি নিচে লিখলাম যে অ্যাক্রোনিম, এই অ্যাক্রোনিম শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, ছোট করে লেখা। যেমন ধরো ইউএসএ, এটা কিন্তু আমরা এখানে ছোট করে লিখেছি। আমরা জানি যে এটার একটা পূর্ণাঙ্গ রূপ রয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটাকে আমরা বলে থাকি যে ইউএসএ। ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, সংক্ষেপে আমরা এটাকে বলি নাসা। তারপরে একইভাবে রয়েছে দেখো এসএসসি, আমরা জানি যে এটা একটা সংক্ষিপ্ত রূপ। তো আমরা এবার আসলে দেখি প্রথম যে ওয়ার্ডটা রয়েছে ইউএসএ, এটা কি অ্যাব্রিভিয়েশন নাকি অ্যাক্রোনিম? কেননা অ্যাব্রিভিয়েশনও সংক্ষেপণ, অ্যাক্রোনিমও সংক্ষেপণ, তবে এর মধ্যে পার্থক্য রয়েছে। তো এবার আসলে দেখি ইউএসএ এটা কি অ্যাব্রিভিয়েশন নাকি অ্যাক্রোনিম, এটা আমরা চিহ্নিত করতে যাই। অ্যাব্রিভিয়েশন যেটা, সেটাকে আমরা উচ্চারণ করব অক্ষর ধরে ধরে, প্রতিটা অক্ষর আলাদাভাবে উচ্চারণ হবে। আবার বলতেছি, অ্যাব্রিভিয়েশন যেটা হবে সেখানে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা উচ্চারণ করা হবে। আর যেটা অ্যাক্রোনিম হবে, এই অ্যাক্রোনিমকে আমরা পড়ব শব্দ আকারে, শব্দ, অথবা ইংলিশে যদি বলি তাহলে ওয়ার্ড আকারে, এটাকে আমরা পড়বো। এবার আসো আমরা প্রথম ওয়ার্ডটা খেয়াল করি, ইউএসএ। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা বর্ণ অথবা প্রত্যেকটা শব্দ কিন্তু আলাদা আলাদা করে উচ্চারণ করতেছি। ইউএসএ, প্রত্যেকটা অক্ষর আমরা এখানে আলাদা আলাদা উচ্চারণ করতেছি। যদি আলাদা আলাদা উচ্চারণ করি তাহলে এটাকে বলা হবে অ্যাব্রিভিয়েশন। আমি আবার বলতেছি, যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা উচ্চারণ করি তাহলে এটা হবে অ্যাব্রিভিয়েশন। এবার দেখো দ্বিতীয় নম্বর রয়েছে নাসা। খেয়াল করো, উচ্চারণটা খেয়াল করো, নাসা। এটাও কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ, তবে নাসাকে কি আমরা NASA এইভাবে কিন্তু পড়িনি, আমরা এটাকে নাসা একটা ওয়ার্ড আকারে পড়ছি, একটা শব্দ আকারে এটাকে আমরা পড়ছি। তাহলে এটা হবে অ্যাক্রোনিম। আশা করি সবার কাছে জিনিসটা ক্লিয়ার। আমি আরেকবার বলতেছি, যদি আমরা শব্দ অক্ষর আলাদা আলাদা পড়ি, প্রত্যেকটা অক্ষর যদি আলাদা আলাদা উচ্চারণ করি তাহলে এটা হবে অ্যাব্রিভিয়েশন। আর যদি আমরা পুরোটা একসাথে একটা ওয়ার্ড আকারে বলি তাহলে এটা হবে অ্যাক্রোনিম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এসএসসি। তো খেয়াল করো, এসএসসি আমরা কিন্তু প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা উচ্চারণ করেছি, সুতরাং এটা হবে একটা অ্যাব্রিভিয়েশন। এবার পরের যেটা রয়েছে সেটা খেয়াল করো, নেটো। আমি কিন্তু এটা পড়ি নাই NATO, এভাবে কিন্তু পড়ি নাই, এটা হবে নেটো। এটা কিন্তু আমি একটা শব্দ আকারে উচ্চারণ করেছি, সুতরাং এটা হবে হচ্ছে অ্যাক্রোনিম। তারপরে দেখো রয়েছে পিন, PIN। আমি কিন্তু আলাদা আলাদা অক্ষর পড়ি নাই, আমরা একসাথে পড়ছি ওয়ার্ড আকারে পিন, সুতরাং যেহেতু আমরা একসাথে পড়েছি এটা হবে একটা অ্যাক্রোনিম। এবার নিচে খেয়াল করো, এমপি। এমপি, এমপি, জাহিদ আহসান রাসেল ইজ এন এমপি। তো এমপি শব্দটা কিন্তু আমরা আলাদা আলাদা উচ্চারণ করলাম। তো যদি আমরা আলাদা আলাদা উচ্চারণ করি তাহলে এটাকে বলা হবে অ্যাব্রিভিয়েশন। এবার দেখো রাডার। রাডার খেয়াল করো, আমরা কিন্তু বলি নাই RADAR, আমরা একটা ওয়ার্ড আকারে পড়লাম রাডার, এটা শব্দ আকারে পড়লাম। তো যদি আমরা এটা ওয়ার্ড আকারে পড়ি তাহলে এটা হবে অবশ্যই অ্যাক্রোনিম। আমাদের সর্বশেষ যে ওয়ার্ডটা রয়েছে এটা সবার কাছে অনেক পরিচিত, অনেকে এই কোর্সটা করে বিদেশে যায়। এটার নাম হচ্ছে IELTS। IELTS খেয়াল করো, IELTS। যেহেতু আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা পড়েছি, সুতরাং এটা কি হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।